তো আজকে আমরা বায়োমলিকুলসের ফ্যাট পড়ব। বায়োমলিকুলসের এটা বলতে গেলে প্রথম ক্লাস। এর আগে আমি একটি বায়োমলিকুলস ভিডিও দিয়েছি, সেটা সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ ছিল। এনসিইআরটি বেসিস পুরোপুরি বায়োমলিকুলস, ক্লাস 11ও আছে, ক্লাস 9ও আছে, জীবনের জন্য আছে, বেঁচে থাকার জন্য আছে। ফার্স্ট ক্লাস না পড়লেও চলবে, সিম্পল যদি কেউ অন্য কাজ করে তাও আছে ওর জীবনে। ফ্যাট সম্বন্ধে একটু জানা দরকার। তো খাবার বোটা আমার সবাই তো খায়, সিলেবাস শুধু 9 বা 11ই নয়, আমরা খাবার খাই প্রত্যেকটা মানুষই, তার মানে প্রত্যেকটাই সিলেবাস, যে কী খাচ্ছি সেই খাবারটা কী বটে এটা জানা তো প্রয়োজন। ইন্টারেস্টের জন্যও জানা দরকার। সব কিছুই যে আমার লক্ষ্য চাকরিই হবে, হ্যাঁ, চাকরি পরীক্ষাটাই লক্ষ্য হলো জীবনে সবসময়। এমনি সাধারণ নলেজ, যেমন পাখি দেখি, নদী দেখি, পুরী দেখি, দীঘা দেখি, তেমনি বায়োমলিকুল সম্বন্ধে একটু জানি। ঠিক আছে, এমনি আমরা এটাকে লিপিডও বলি। এইটা বায়ো মাইক্রো 800 ডেল্টনের থেকে কম, বিরাট বড় বড় চেন। বায়োমলিকুলসের যে ফ্যাট বা লিপিড, তার যদি অণুগুলাকে যায়, জীবজ অণুগুলাতে বায়োমলিকুলসের, তো সেখানে বিরাট বিরাট বড় বড় চেন থাকবে। কিন্তু এলা বায়ো মাইক্রো এলিমেন্ট, ফার্স্টে এটা মাথায় রাখো। যদি বলে ফ্যাট কী বটে, মাইক্রো এলিমেন্ট, এর ওজনটা 1000 ডাল্টনের কম। সেই বায়োমলিকুলসের একটা কোনো কিছুকে আমরা গুঁড়ি করে কোথাও পুড়িয়ে সেইটাকে আমরা আবার ছাকনায় ছাকিয়ে, তো উপরে ছাকনার মধ্যে টিকে যায়, এটা বড় বড় অণু খুব, কিন্তু তা সত্ত্বেও ওজনটা খুব কম, আণবিক ওজনটা খুব কম। ফলে এটা বায়ো মাইক্রো এলিমেন্ট, ম্যাক্রো না। বায়োমলিকুলসকে দুভাগে ভাগ করা যায়, বায়ো ম্যাক্রো এলিমেন্টস আর মাইক্রো। ফ্যাটের সব কিছুই মানে লিপিডের সব কিছুই বায়ো কি এলিমেন্ট হবে, এটা মাইক্রো এলিমেন্ট। মাথায় রাখবে সবাই এটা। এবার আমরা ফ্যাটের সম্বন্ধে এনসিইআরটিতে যা আছে তার বাইরে আমি কিছু যাব না। তো আমরা প্রথমত ফ্যাট কোন খাবারে থাকে? তেল জাতীয় খাবারে লিপিড, মাংস, ডিম, এগুলোতে বেশি থাকে। তেল, যে কোনো তেল আমরা খাবার তেল, ঘিতে, মাখনে, এগুলোতে বেশি থাকে। কিন্তু থাকে নাই এমন কোনো খাবারই নেই পৃথিবীতে। চালও থাকে, ভাতও থাকে। ভাত খাইলেও একটা মানুষ ওর প্রয়োজনীয় ফ্যাটটা পেয়ে যায়। ভাত, ডাল সব কিছুতেই থাকে, সব খাবারই সব কিছু থাকে। আমরা বলি ভাত শর্করা, ডাল প্রোটিন, মাংস প্রোটিন, এগুলো ব্যাড হ্যাবিট। মাংসের মধ্যে সব কিছুই আছে, মাংসের মধ্যে হালকা শর্করাও আছে, মাংসের মধ্যে প্রোটিনও আছে, মাংসের মধ্যে ফ্যাটও আছে। পার্সেন্টেজে হেরফের থাকে। যেটা বেশি থাকে, একটা চালে 60% শর্করা থাকে, তো আমি চালকে, ভাতকে শর্করা বলে দিই। কিন্তু বাকি প্রোটিনও থাকে, 3-4% চালে প্রোটিন থাকে, ফ্যাটও থাকে কিছু পার্সেন্ট। চালের মধ্যেও ফ্যাট পাওয়া যায় আমরা। তো আলাদা করে ফ্যাট খাবার কোনো প্রয়োজন হয় না। আমরা যে খাবার খাই সেই খাবারটার থেকেই ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল পাওয়া যায়। আচ্ছা, হজম করতে হবে প্রথমত। সিস্টেমটা হচ্ছে প্রথমত হজম করা। একটা মানুষের যদি পৌষ্টিকতন্ত্র হয়, এটা মানুষের পৌষ্টিকতন্ত্র, আমরা যাই খাবার খাই সেটা প্রথমে কোথায় চলে যায় জানি আমরা? পাকস্থলীতে। সবাই কোথায় চলে যায়? পাকস্থলীতে। পাকস্থলীতে কিছুটা খাবারটা দাঁতে হজম হয়, মুখবিবরে হজম হয়। মুখবিবরে লালা রস আছে, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার, প্যারোটিড গ্রন্থি থেকে কিছু হজম হয়। তারপর পাকস্থলী, প্রাকগ্রন্থিতে ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাকটা পাকস্থলীতে একটু হয়। ফির ক্ষুদ্রান্তে ডিউরিনাম পাটে, অগ্নাশয় থেকে কিছু রস আসে। এইখানে সবসময় ফ্যাটের উৎসেচক থাকে লাইপেজ। আমরা জানি লাইপেজ ফ্যাটকে কী করে পাকস্থলীতে, আমরা যত বড় জটিল ফ্যাট খাই এখানে, সেটাকে সরল ফ্যাটে রূপান্তরিত করে দেয়। কী করে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। মাথায় রাখো, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটের শেষ রূপ হজম হয়ে পরে কী হয়? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। এইটা পৌষ্টিকতন্ত্র করে। আমাদের শরীরের যে পৌষ্টিকতন্ত্র আছে, আমরা যত বড়ই খাবার খাই, চালের মধ্যেও ফ্যাট থাকে। যদি বলে ভাত কোথায় পরিপাক হয়, আরে ভাতের শর্করা পাটটা মুখবিবরে, পাকস্থলীতে, ক্ষুদ্রান্তে পরিপাক হয়। 3 জায়গাতেই শর্করা পরিপাক হয়। পাকস্থলীতে একটু কম হয়, পাকস্থলীতে হয় না শর্করা পরিপাক, মুখবিবরে, ক্ষুদ্রান্তে হয়। আর যদি বলে প্রোটিন কোথায় পরিপাক হয়, চালের প্রোটিন পাটটা পাকস্থলীতে পরিপাক হয়, ক্ষুদ্রান্তে পরিপাক হয়, ডিউডিনাম পাটে শুধু। যদি বলে চালের ফ্যাটটা কোথায়, ফ্যাটটা পাকস্থলীতে পরিপাক হয়, ক্ষুদ্রান্তে ডিউডিনাম পাটে পরিপাক হয়। আর ফ্যাটের একটাই উৎসেচক থাকে, লাইপেজ। এইটা আমরা পৌষ্টিকতন্ত্রে পড়েছিলাম। পৌষ্টিকতন্ত্রের খাবারটাকে কী করে, লিপিড হোক বা ফ্যাট হোক, এইটাকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল সব থেকে ছোটো অণুতে রূপান্তরিত করে। মানে জটিল যে ফ্যাট আছে, জটিল যে লিপিডের বড় বড় খাবারের মধ্যে যেটা আছে, সেইটাকে হজম হওয়া মানে ওইটা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হয়ে গেল। এইটা ব্লাড নিতে পারে। এইখানে আমাদের ইলিয়াম, জেজুনাম, জানো তো, এটা বৃহদন্ত সবাই জানো। এই ছবিটা তো বেসিক, এইটা তো 4 ক্লাসে আসে। ছবিটা 4-এর স্টুডেন্টকে এই ছবিটা জানতে হয়। বিরাট কোনো ক্লাস নয়। 4-এর এই বডি পার্টটা পুরাটা আছে, দেখবি 4-এর সরকারি বই আছে। এটা পৌষ্টিকতন্ত্রের পার্টটা। এটা জীবনবিজ্ঞানের প্রথম দিনই ছেলেকে শিখতে হবে। হাড় শিখতে হোক 5-এ, যত হাড় আছে 206টা হাড়ের নাম। আর পৌষ্টিকতন্ত্র শিখতে হোক 5-এ, রেচনতন্ত্র 5-এ, শ্বাসতন্ত্র 3টা তন্ত্র তো 4-এ আছে। সরকারি বইটা খুলবে, 4-এ ছবি দিয়ে আছে, স্ট্রাকচার আছে, পড়ানো হয়নি। শুধুমাত্র 4-এর ক্লাসে ছাত্রছাত্রীকে ড্রেসটার উপর আর জুতাটার উপর আর সাইড ব্যাগটার উপর আর ইংলিশ মিডিয়াম এইটার উপর ফ্যাশন চলছে। শিক্ষার উপর জোরেই নেই। 4 ক্লাসের সিলেবাস সরকারি বই আছে, এটা বাংলা সিলেবাসে।
মাঝি সিলেবাস, যে কোনো সাঁওতালি, উর্দু, সব সিলেবাস, হিন্দি বোর্ড, সব বোর্ডে, অলচিকি বোর্ড, সব বোর্ডে, যত বোর্ডে আছে এইটা আছে। পড়াটা দরকার ছিল আগে, পৌষ্টিকতন্ত্রটা 4 ক্লাসে জ্ঞান দিতে হবে। ও খাবার খাইছে, ওকে বুঝতে হোক তোমার খাবারটা কোথায় যাইছে, কোথায় বেরিয়েছে, কোথায় রক্ত একটু টাইনছে খাবারটাকে, রক্ত এখানে টাইনছে খাবারটাকে। এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলকে ক্ষুদ্রান্তের ভিলাই টানে শর্করার লাস্ট রূপ, মানে শর্করা খাদ্যের লাস্ট রূপ হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এই লাগে টানে কে? ভিলাই। আরে রক্তজালক থেকে সৃষ্টি হয় এখানে, ক্ষুদ্রান্ত থেকে, ইলিয়াম জেজুনাম পার্ট থেকে শোষণ করে, বৃহদন্ত থেকেও কিছুটা শোষণ করে। আর ফ্যাটি অ্যাসিড গ্লিসারলকে শোষণ করার জন্য স্পেশাল লোক আছে আরও, রক্তজালক থেকে আরও ভিতরে গভীরে যায়, ওইখানে পস শ্রেণী বা ল্যাকটিয়াল, জানি আমরা। এইটা আমরা পৌষ্টিকতন্ত্রের একটু ক্লাসটা লিখছি, পৌষ্টিকতন্ত্র করলে বায়োমলিকুলসটা ভালো বোঝা যায়। ফ্যাটেরটা ল্যাকটিয়াল বা পস শ্রেণী বাংলাতে বলে, পয়স শ্রেণী, এইটা শোষণ করছে কি? এই ফ্যাটি অ্যাসিড গ্লিসারলকে। ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হজম হওয়ার পর, মানে খাবারটা যদি ফ্যাটটা, জটিল ফ্যাট যেটাই আমরা খাই, তেল খাচ্ছি, তেলটা হজম, তেলটাকেও পৌষ্টিকতন্ত্র হজম করে, হজম হয়ে তেলটা কিসে হয়? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যেটা হইলো, সেইটাকে খুব রক্তজালকের কোন পার্টটা শোষণ করে? কোনটা? ল্যাকটিয়াল বা পস শ্রেণী শোষণ করে, শোষণ করে সেইটা চলে যায় আমার লিভার। এইখানটায় লিভার আছে, জানেন তো সবাই, অনেকেই ভাবে, আমি ছোটোর সময় ভাবতাম খাবারটা লিভারে ঢুকে, পেটে চলে যায়। প্রথমত ভাবতাম পেট, গোটাটাকে পেট ভাবতাম, কোনো ভাবতেই নেই যে কোনো নল সিস্টেম করা আছে এটা পেটের ভিতরে। আমি তো গোটা খাবারটা চামড়ার ভিতরে পেট আছে, গোটা পেটটাতেই খাবারটা থাকে, এটা কনসেপশন ভাবিতাম তাও ছোটোর সময়, ভাবনা বিরাট। বড় হইতে 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 আস্তে আস্তে শিখলাম যে এটা একটা ক্যানেল আছে, নালী আছে পুরোটাই, পৌষ্টিক পাকস্থলী নালী, ক্ষুদ্রান্ত নালী, কিন্তু যকৃতটা নালী নয়, যকৃতটা পৌষ্টিকতন্ত্রের পাটেই নয়, পৌষ্টিকতন্ত্রের একটা পৌষ্টিক গ্রন্থি বটে, সব থেকে বড়। এরপর এই যত কিছু খাবার চলে যায় কোথায়? ফ্যাটি অ্যাসিড গ্লিসারল সব লিভারে চলে যাবে, লিভার থেকে রক্তের মাধ্যমে বিভিন্ন সেলে, হেপাটিক সংবহনের মাধ্যমে। এইখান থেকে এবারে ফ্যাটগুলা জুড়ে জুড়ে আমার প্রয়োজনীয় ফ্যাট ফেরার দরকার শরীরে। তেল খাইতে হবে, মানে ফ্যাট খাইতেই হবে, চালের মাধ্যমে হোক, সবজির মাধ্যমে হোক, যে কোনো প্রোডাক্টসের মাধ্যমে, রুটিতেও ফ্যাট থাকে, সেইটার মধ্যেও আমরা ফ্যাট খাইতে হবে, ডালেও ফ্যাট থাকে, সেই ফ্যাট সব খাবারই সব থাকে। এইটা বাজে কনসেপশন, ডাল মানে প্রোটিন, মাংস মানে প্রোটিন, ডিম মানে প্রোটিন, দুধ মানে প্রোটিন, আমরা এই কনসেপশনগুলো বাদ দিই। সব খাবারই সব কিছু থাকে, কম বেশি থাকে, পার্সেন্টেজ থাকে, ভাতও সব থাকে। একটা লোক, একটা গরিব মানুষ ভাত আর ডালকে 90 বছর বাঁচতে পারে, তার মানে ও প্রোটিন, ফ্যাট, শর্করা সব ভাত থেকেই পেয়েছে, চাল থেকেই পেয়েছে। হ্যাবিট খুঁজছে, যার যেমন লিভারেরও একটা হ্যাবিটের ব্যাপার আছে। তাহলে লিভারে গেল এইটার ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, লিভার যেয়ে পরে এইখান থেকে বিভিন্ন ধরনের স্টেরয়েড, বিভিন্ন ধরনের হরমোন সৃষ্টি করছে, যেটা স্টেরয়েড হরমোন যত, গ্লুকাগন, তারপরে ইনসুলিনের কিছু পার্ট, কিছু তোমার টেস্টোস্টেরন, কিছু প্রোজেস্টেরন, কিছু টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এই সব হরমোনগুলো তো সব ফ্যাট থেকে তৈরি হয়। তুমি যদি ফ্যাট না পায় শরীর, লিভার যদি না পায়, এই হরমোনগুলো তৈরি হবে এটাই দেহে। তাহলে দেহের জন্য বিরাট এসেন্সিয়াল, কিছুটা হাড়েরও গঠন তৈরি করে কে? ফ্যাট। হাড়ও শক্ত হয় অনেক সময়, কিছু কিছু ফ্যাট, স্পেশাল ফ্যাট আছে, সেই ফ্যাটগুলোকে খাইতে হোক শরীরে। খাই পরে হজম করার ক্ষমতা যায়, পরিশ্রম করতে হবে। যত বেশি পরিশ্রম করবে তত পৌষ্টিকতন্ত্র সতেজ থাকবে, তত লিভারও চাঙ্গা থাকবে, এবং যতই ফ্যাট খাও তুমি সব ফ্যাটকে কী করবে? অ্যাবজর্ব করবে, এবং সেই ফ্যাটটা থেকে হরমোনাল ফাংশন তৈরি করবে, হাড় গঠন করে দেবে, চোখ তৈরি করবে, চুল তৈরি করবে, চামড়ার গ্লেজ বাড়িবে। আরে ফ্যাট থেকে 9.3 কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয় 1 গ্রাম। ক্যালোরিটি ঝড়াইতে হবে তোমাকে, ক্যালোরি বেশি পাওয়া যায়, 1 গ্রামের 9 ক্যালোরি পাওয়া যায়, সেই ক্যালোরিটি ঝড়াইতেও হবে ফ্যাটের। ঠিক আছে, আমার সিলেবাসে এবারে এইটা ফ্যাটটা হজম হয়ে পড়ে, এই যে ফ্যাটি অ্যাসিডের আমরা সংকেত দেখব, এনসিআরটিতে আছে। আমাদের সিলেবাসে আছে পমিটিক আর অ্যারাকডনিক। পমিটিক 16 কার্বন আছে, 16 কার্বন কীভাবে লিখবো সেইটা দেখা হবে। পৌষ্টিকতন্ত্রের একটু কনসেপশন দিয়েছি, এইটা পড়তে আমি ওইটা পৌষ্টিকতন্ত্রটা এখানে লয়, মানে অ্যাকচুয়ালি বুঝাইলাম জিনিসটা কী হয়। এই ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হজম হইলো, সেই ফ্যাটি অ্যাসিড গ্লিসারলটা লিভারে যে বিভিন্ন কোষে কী হচ্ছে, শরীরের অন্যান্য কোষও, বিভিন্ন ডিম্বাশয়ের কোষে, শুক্রাশয়ের কোষে হরমোন তৈরি করছে, কিন্তু মূল উপাদান ফ্যাটি অ্যাসিড নিচ্ছে। ওই হরমোনটার মূল উপাদান কি? বিভিন্ন ফ্যাটি অ্যাসিডগুলোকে আবার জয়েন করছে বিভিন্নভাবে, ট্রাইগ্লিসারাইড ফর্ম করে রেখে দিচ্ছে শরীর, অনেক সময় এটাকে কোলেস্টেরল করে রেখে দিচ্ছে, অনেক সময় এটা লেসিথিন করে রেখে দিচ্ছে শরীর। লেসিথিনটাও শরীরের কাছে, কোলেস্টেরলেরও প্রয়োজন আছে। আমরা বলি না কোলেস্টেরল বাড়লে প্রবলেম, আমাদের 100 থেকে 150 কোলেস্টেরল দরকার, এমজি, এত এমজি কোলেস্টেরল দরকার আছে শরীরে। এর 150 বেশি হয়ে গেলে বা 100 ক্ষতি নিচে হয়ে গেলেও ক্ষতি আছে। ট্রাইগ্লিসারাইড 60 থেকে 150 দরকার 1 ডেসিলিটার রক্তে প্রতি মিলিগ্রাম এককটা। দেখবে 60 থেকে 100-150 ট্রাইগ্লিসারাইড টিজি দরকার। তো এখানে ফ্যাটি অ্যাসিড থেকে কী করে টিজি বনছে, কী করে গ্লিসারল বনছে, ফ্যাটি অ্যাসিডের সংকেত পড়ব দুটা সিলেবাস আছে আমার, পমিটিক আর অ্যারাকডনিক। পমিটিক অ্যাসিডের সংকেত দেখো এরকম,
দেখো কার্বন এইখানে সি সি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 লাস্টে সি ডবল এইচ থাকবে কেয়ার দাও লাস্টে কী থাকবে অ্যাসিডমূলক কার্যকরীমূলক জৈব যৌগের যারা পড়ে ক্লাস 10 তারা জানে অ্যাসিডমূলকটা কী জিনিস অর্গানিক কেমিস্ট্রি পড়িতে হবে 10 ক্লাসে আসে একটু শুরু করলেই হয়ে যাবে এইটা কটা হাইড্রোজেন দেবে বাবু 3টা একটা কার্বন কটা লাই যোজ্যতা 4টা তো এইদিকে একটা হয়ে আছে এবার এই কার্বনটা কটা লাগবে 2টা হাইড্রোজেন বুঝতে পারছো এবার সবলাই 2টা আমি আর লিখছি না কন্টিনিউ একদম আর এইটা লাস্টে সি ডবল এইচ গ্রুপ থাকছে এইটা সংকেত এবারে বইয়ে এইভাবে লেখা আছে CH3 CH2 14 পিস পরপর 14টা দিয়ে দিয়েছে সাফিক্স দিয়ে দিয়েছে একটা 14টা গোড়াটা তো 14 লিখে দিয়েছে আর সি ডবল এইচ লাস্টে করে দিয়েছে দেখো 16টা কার্বন হইলো এইটাই পমেটিক অ্যাসিড একটা ফ্যাটি অ্যাসিড নানান ধরনের ফ্যাটি অ্যাসিড আছে অনেক ফ্যাটি অ্যাসিড আছে 20-25টা মানুষের শরীরে যতগুলো আছে মানুষের শরীরের প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডই 10-12 রকমের আছে কিন্তু আমার সিলেবাসে এনসিআরটিতে 2টি মাত্র দিয়েছে সংকেত কি পমেটিক আর অ্যারাগডোনিক পমেটিক 16 কার্বন দেখো এখানে 14 কার্বন হয়ে গেল CH2 14 এইটা 14 ধরনের এইটা 14টা এরকম একদম একসঙ্গে রিপিট করে 14 লিখে দিয়েছে আর CH3 যেহেতু একটা হাইড্রোজেন বেশি আছে ওটাকে সেপারেট দেখাচ্ছে আর লাস্টে সি ডবল এইচটুকু দেখাচ্ছে বুঝা গেল সংক্ষিপ্ত রূপ সংকেতটা এত বড় সংকেত সেইটা সংক্ষিপ্ত রূপে দিয়েছে ঠিক তেমনি যদি আমরা অ্যারাগডোনিক অ্যাসিড লিখি তাহলে একটা CH3 আরও বাঁচবে আর এইখানে CH2 এইখানে ক পিস হবে 18 পিস হবে আর লাস্টে সি ডবল এইচ দেখো 20 পিস কার্বন হয়ে গেছে তার মানে সব ফ্যাটি অ্যাসিডের কমন সংকেত এবার যদি কারো 21টা কার্বন থাকে একই সংকেত হবে প্রথমে CH3 হবে তারপরে CH2 19 পিস হবে আর লাস্টে সি ডবল এইচ হবে কোনো ফ্যাটি অ্যাসিড যদি XYZ থাকে আমার দরকার নেই 2টা ফ্যাটি অ্যাসিডের সংকেত তুমি লিখতে পারবে না দেখে কি পমেটিক আর অ্যারাগডোনিক তাহলে ফ্যাটি অ্যাসিড সম্বন্ধে জানলাম ফ্যাটি অ্যাসিড কি এইটা হজম হয়ে পড়ে এর থেকেও জটিল খাবারটা একসাথে থাকে জয়েন্ট থাকে কিন্তু টুকরা 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 হজম হয়ে পাকস্থলিতে ডিউডিনামে হজম হয়ে কি উৎসেচক থাকে জানি আমরা ফ্যাট পরিপাকের জন্য কি উৎসেচক থাকে লাইপেজ ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তাহলে ফ্যাটি অ্যাসিড 2টা সংকেত শিখলাম এবার আমরা শিখবো গ্লিসারলের সংকেতটা দেখো গ্লিসারলের সংকেতটা একদম সোজা সব সুর আছে এখানে পড়া এই 2টা প্র্যাকটিস করবে সবাই পমেটিক আর অ্যারাগডোনিক গ্লিসারলের সংকেত একদম সোজা CH3 এইখানে একটা OH CH2 এইখানে একটা OH CH3 এইখানে একটা OH বাস এইটা গ্লিসারলের গঠন সংকেত এনসিআরটিতে দেওয়া আছে এইটাও তেল খাবার তেল জাতীয় খাবার লিপিড জাতীয় খাবার আমরা যেটা খাই সেইখান থেকে এইটাও হজম হয়ে বেরিয়ে যায় এইটাও লিভারে যায় লিভার এটার থেকে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে মনোগ্লিসারাইড করে ডাইগ্লিসারাইড করে টাইগ্লিসারাইড করে এবারে আমরা তো দেখাবো টাইগ্লিসারাইডের গঠনটা স্পেশাল দেখো এবারে ফ্যাটটা কী ছিল দেখো ধরো এইদিকে ছিল আমি উল্টান দিচ্ছি ফ্যাটটাকে বুঝা গেল এইটা ছিল CH3 CH2 ধরো আমি পমেটিক অ্যাসিড দিচ্ছি 14 পিস কার্বন আর কি ছিল সি ডবল এইচ এবারে সি ডবল এইচটা যদি এর সাথে লিঙ্কেজ হয় ফার্স্ট সি ডবল এইচটা এইদিকে করে দিলাম এইখানে CH2 14 করে দিলাম আর এইদিকে CH3 করে দিলাম বলো এইবারে অ্যাসিডমূলক আর অ্যালকোহলমূলক অর্গানিক কেমিস্ট্রিতে অ্যালকোহলমূলক যদি কোনোদিন পাইছো OH আর সি ডবল এইচ অ্যাসিডমূলক এরা লিঙ্কেজ তৈরি করে এস্টার ফর্ম করে কি করে এস্টার ফর্ম একটা জল বিরাইন যায় পরে শিখবে এটাই তো জীবন হবে যারা সায়েন্স নিয়ে কেমিস্ট্রি পড়বে অর্গানিক কেমিস্ট্রি এটাই জীবনে এস্টার ফর্ম কী করে তৈরি করছে অ্যালকোহল আর অ্যাসিড যুক্ত হয়ে একটা জল বিরাইন যায় H2O তাহলে বলো একটা O বিরাইন গেলো একটা H বিরাইন গেলো আস্তে আস্তে এটা এস্টার ফর্ম করে তো আমার এইটা তো যদি ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে যায় এইটা তো যদি যুক্ত হয় 3 নম্বরটাতে যুক্ত হয় তাহলে তাকে টাইগ্লিসারাইড বলবো যদি একটাতে যুক্ত হয় তাহলে মনোগ্লিসারাইড সিলেবাসে নাই যদি 2টাতে যুক্ত হয় ফ্যাটি অ্যাসিড অন্য কোনো তাহলে ডাইগ্লিসারাইড 3টাতে যদি যুক্ত হয় OH এর সঙ্গে সি ডবল এইচটা উল্টে পরে যুক্ত হয়েছে বুঝতে পারছো নিশ্চয়ই প্র্যাকটিস করছো ওই ফ্যাটি অ্যাসিড যেমন আমি দেখালাম সাইনরা উল্টে পরে এইদিকে OH এর সঙ্গে লিঙ্ক করছে তো আমার টাইগ্লিসারাইডের সংকেতটা দিয়ে আছে এনসিআরটিতে দেখো টাইগ্লিসারাইডের সংকেতটা আমি লিখছি যখন জয়েন্ট হয়ে গেল তখন এইভাবে লেখা হবে CH2O সি ডবল বন্ডে O আর এইদিকে R1 মানে R1 মানে রিমাইন্ডার মানে অবশেষ মানে ওই লম্বাটার কে লিখতে যাবে ফ্যাটি অ্যাসিডের লাস্ট ব্যাপারটা CH3 যত আছে চেনটা বলো এইটার সাথে যুক্ত হয় তখন আমরা এটা এইদিকে দেখাচ্ছি দেখতে সুবিধা হয় অনেক এনসিআরটি এইদিকে দেখাচ্ছি এইদিকে O সি ডবল বন্ডে O এইখানে R2 এইটার সঙ্গে O সি ডবল বন্ডে O R3 না দেখে প্র্যাকটিস করবে আমি যেমন প্র্যাকটিস করছি তেমনি লিখে প্র্যাকটিস করলেই টাইগ্লিসারাইডের সংকেত এইটাই টিজির সংকেত যেটা মানুষের রক্তে 60 থেকে 150 থাকা দরকার কারো 200 কারো 300 কারো 250 প্রচুর মাংস খেয়েছি আর গাজর ফ্রাই করে খেয়েছি আর সব কিছু তেলে ফ্রাই করে খেয়েছি জলটাও শুধু জল খায় না তেলে ফ্রাই করে জলটাও খায় এখন হ্যাঁ মানুষ যদি জল খায় না তেলে ফ্রাই করে দাও একটু জলটা ভালো লাগে না শুধু জল আমাদের ঘর মানে ফ্যাশনে গেছে এটা আরে অপসংস্কৃতি খাদ্যের সংস্কৃতি নাই যেমন গানের সংস্কৃতি সব কিছু সাংস্কৃতিক দরকার খাদ্যটাও সংস্কৃতি নাই খাদ্যটা অপসংস্কৃতি চলছে বর্তমান জেনারেশনটা এত খাবারে মানে ডিসকেয়ার
তো ডাক্তারদের পুরা চলছে মার্কেট। এইটা আন্দোলন করা দরকার দেশে, এইটা সচেতন করা দরকার জনসমাজে, সরকারিভাবে একদম। তেল ঘি, সরকারের তেল বিক্রি হয়েছে ট্যাক্স পাইছে, ঘি বিক্রি হয়েছে ট্যাক্স পাইছে, ডাক্তার ট্যাক্স পাইছে। মানে তুমি প্রথমত খাইয়ে খরচ করছো, তারপর আবার ডাক্তার দেখে খরচ করছো। একদম পরজীবী, সম্পূর্ণ পরজীবী, স্বর্ণলতার মতন পুরা ডাক্তারের নির্ভরশীল, ওষুধের নির্ভরে বেঁচে আছে সবাই। তো খাবারটাকে, আরে চাল থেকেই তো ফ্যাট পায়, যে প্রয়োজনীয় ফ্যাটটা আছে, ডাল থেকেই পায়, সবজি থেকেই পায়। একটু মাংস খাইলে 2 দিন সিদ্ধ করে একটু কম তেল দিয়ে, মানে অন্য সিস্টেমে খাইলে মাংসটা, ডিমটাও একটু খাইলে, সব খাইলে প্রোটিনটা লাও না, যত প্রোটিন খাবে তত ভালো। শর্করা কম খাইতে হোক, ফ্যাটও কম খাইতে হোক। আরে ওই খাবারের মধ্যেই ফ্যাট পাচ্ছ তুমি। আর জীবিটাকে একটু কন্ট্রোল করতে হোক। পাকস্থলীতে যেই পরে আর তো কোনো স্বাদ থাকে নাই, 2 মিনিটের ব্যাপার স্বাদটা, খাবারটা ওইটাই নাকি তোমাদের টেস্ট লাগে। একবার ছোটোর থেকে হ্যাবিট করে দিয়েছে। অদ্ভুত সব জেনারেশন চলছে। 90% মানুষ জাঙ্ক ফুড খাইছে সবাই। ছাড়ো, খাইতে দাও। তো মোট কথা এইটা সংকেত করে লাগবে টিজিটা। ওষুধ আছে, টেনশন নেই, ওষুধ খাও, জাঙ্ক ফুডও খাও, ওষুধও খাও। এখন তো জাঙ্ক ফুডের সঙ্গেই ওষুধ দিয়ে দিচ্ছে, মানে 2 in 1 পাওয়া যাচ্ছে প্যাকেটটা। যেমন পানমরি দিয়ে দিক, কোনো মাংস তেল ফেল দিয়ে দিচ্ছে, ওর পেশেন্টটা টিজির ওষুধটা দিয়ে দিচ্ছে, লটকাই দিচ্ছে, লাগিয়ে কেই দেখছি একসঙ্গে দিয়ে দিচ্ছে সরকার। বহুত হেল্প করছে সরকার তোমরা। হ্যাঁ, তেলও খাও, পুরা তেল খাও, জলটাও তেলে ছেঁকে খাবে, পানীয় জলটা তেলে ছেঁকে নেবে, ফ্রাই করবে। বলো ভালো লাগে না আমার, মানে স্যুপ তুলে দাও, ভালো লাগে না লাগেও স্যুপ তুলে দাও, জলটাকে একটু ফ্রাই করে দেবো, তেলে একটু ফ্রাই করে দাও। আমাদের এই নুন খায় না, মানে ফ্যাশন হয়েছে ওইটাকে। আরে বোকা তুই, বোকা, একটা গান্ডু। ঠিক আছে, তাহলে এবারে এইটা হচ্ছে টিজি। এই টিজি যখন হয় তখন ব্লাডের শিরাধমনী, টিজি এত বড় গঠনটাকে বহন করতে পারে না, তখন ওইটা শিরাধমনীর পাঁচির আটকে গেছে। আর শিরাধমনীর পাঁচিরই তো কে পাম্প করছে, রক্তটাকে কে পাম্প করছে? হার্ট। তাহলে হার্টে চাপ পড়ছে। এমনকি হার্টের ভিতরেরও যেটা করোনারি সংবহন, হার্টেও তো খাবার যায়। আরে হার্টটারও তো কোষ আছে, সেই কোষেও যে খাবার যায় সেগুলো ব্লকিং হয়, তখন হার্টটা ফেল করে যায়। অতিরিক্ত টিজি হয়ে গেলে আর বহন করতে পারেন শিরাধমনীটা। আর ড্রেনগুলোতে যদি প্লাস্টিক জমে যায়, তো সেই রকম হচ্ছে শিরাধমনীতে প্লাস্টিক হচ্ছে টিজি। টিজিটার দরকার 60 থেকে 150। এইটাও না, 0 হবে না টিজি, 0 হইলেও তো জ্বালা, তাহলে তো মরে যাবে। আরে যেটুকু আমরা নর্মাল খাবার খাই, নর্মাল মাংস খাইলাম সপ্তাহে 1 দিন কম তেল দিয়ে 2-3 পিস রুটির সাথে, ঠিক আছে। মাছ খাইলাম 1-2 দিন, মাছে তো অনেক কম থাকে, মাছটাকেও কম তেল দিয়ে, মাছটার মধ্যেই তেল আছে, আর তুমি আরও কি বাইরে থেকে তেল মারছো। একটু কম তেল দিয়ে ফ্রাই করে, সিদ্ধ করে, খুব সুন্দর করে খাইলে বিরাট টেস্ট, সুট তুলতে হবে, বিরাট টেস্ট। সেই নেই তুমি গাজর ফ্রাই, চিকেন ফ্রাই, বিলাতি ফ্রাই সব ঢুকাই, আর গ্রেভি করে, আর মাছ, আর গ্রেভিটা তো বাবা, আরে ওইটার ইংলিশে বলে গ্রেভি, তাহলে ঝোল বলো। দেখো তাহলে হয়ে গেছে এইটা, বাস। এইটাই হচ্ছে তোমার ট্রাইগ্লিসারাইড। এটা 60 থেকে 150 দরকার, বেশি হয়ে গেলে ডেঞ্জারাস। এনসিআরটিতে দিয়ে নেই, সংকেতটা শুধু দিয়ে আছে, আমি এক্সট্রা কিছু বললাম। এবার কোলেস্টেরল করবে। দেখো অনেক সময় কোলেস্টেরল ফর্ম করে যায়, অতিরিক্ত তেল ঘি হলে লিভার জানে এই লোকটা কত শক্তি ব্যয় করে, তত্র ফ্যাটি অ্যাসিড গ্লিসারল থেকে বিভিন্ন জিনিস বানায়। তো কোলেস্টেরল এবারে বেশি বানাই দিই, তুমি খাবে তো কোলেস্টেরল বানাই, আর জাঙ্গে রেখে দিবে, বাহুতে রেখে দিবে, গালে রেখে দিবে, গাল ফুলে যাবে, বুটিটা তো হিমালয় হয়ে যাবে। যদি শুয়ে থাকো উপরে বরফ জমে, বাকি নিয়ে উঠতে হবে, মই নিয়ে উঠতে হবে তোমার বুটিতে উপরে। হ্যাঁ, ভুইটা দেওয়া যাবে বুটিতে সব জায়গায়। হ্যাঁ, তো এবারে কী হয়েছে, সেইটা অতিরিক্ত তেল খেলে কোলেস্টেরল ফর্ম আর টিজি ফর্ম করে রেখে দেয় লিভার তোমার কথা শুনবে না। অতিরিক্ত খাইছে না, যা মানে তুই জিনিস তৈরি রাখ, লিভার রাখতে চায় না। অনেক সময় লিভারও রয়ে যায়, তখন ফ্যাটি লিভার হয়ে যায়। প্রবলেম তো একদম অবধারিত। প্রেসার সুগার তুমি লিখে লাও, অতিরিক্ত খেলে পরিশ্রম না করিছো তো। আর পরিশ্রম যদি করিছো, তাহলে তোমার পেশি তৈরি হবে, ওইটার থেকে পেশিতে চলে যাবে, শক্ত হবে, হাড় শক্ত হবে। ঠিক আছে, তখন আমরা কোলেস্টেরল, দেখো কোলেস্টেরল 65 কোড বটে এটা। এইখানে 6 কার্বন, দেখো কোলেস্টেরল সংকেত আমার সাথে লেখা, এখানে 5 কার্বন, এইখানে আবার 6 কার্বন, এইখানে আবার 5 কার্বন, 1 2 3 4 1, এখানে অ্যান্টেনা, এইখানে অ্যান্টেনা, এইখানটাতে একটা অ্যান্টেনা, এইখানটাতে একটা অ্যান্টেনা, আর এইখানটাতে একটা ওইচ। বাস, এটা আমি না দেখে লিখতে পারি। দেখো এটা 6টা আছে, এখানে 5টা, তাহলে 65, একতলায় 65, দোতলায় 65, আর 3 তলায় 4 দিয়ে একটা অ্যান্টেনা। আর এইখানে দাগ, এইটা কিন্তু হাইড্রোজেন আছে, দাগটা খুব ইম্পর্টেন্ট। এখানে শুধু চিহ্ন দিয়ে রেখে দিয়েছে, তার মানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, বুঝে নিতে হবে। এটা ভাষা বটে। এইখানে ওইচ আছে, এইটা কোলেস্টেরলের সংকেতটা লক্ষ্য করে নিট পরীক্ষায় কখনো 4টা সংকেত দিয়ে দেয়। কোনটি কোলেস্টেরল চিনতে হবে, কোনোটাতে এই দাগটা নাই, কোনোটাতে সি অপশানে এই দাগটা নাই, ডি অপশানে এইদিকে দাগ ঢুকে নিয়েছে, উল্টাপাল্টা তোমার কনফিউজ করবে। ভালো করে লক্ষ্য করতে হবে এবং বারবার না দেখে লিখতে হবে।
65 একতলায়, দোতলা তো 65, 4তলায় 4টা পেট 5টা প্যাটার্ন নিয়ে, একটা তলায় অ্যান্টেনা আর একটা এইখানে দাগ, এইখানে একটা দাগ, এইখানে একটা দাগ, এইখানে একটা দাগ, এইখানে একটা ওয়েজ থাকে। দাগগুলো তো তাহলে কি আছে, হাইড্রোজেন আছে, ওই জন্য কোনো দাই নেই। আর ওয়েজ থেকে হাইড্রোজেন নাই জন্য ওয়েজটা শো করতে হয়েছে। এইটাই কোলেস্টেরলের সংকেত। এইটা মানুষের শরীরে দরকার আছে 100 থেকে 150, সবার দরকার। এইটা 200-র বেশি হয়ে গেলে বিরাট বিপদ, 100-র নিচে হয়ে গেলেও তোমাকে ভালো খাইতে হবে, ওটাও বিপদ। তাহলে তোমার হরমোন ফাংশন হচ্ছে না, চুলি পড়ে যাবে, গা রুক্ষ সূক্ষ্ম গা হয়ে যাবে, একদম মানে এটা ঘূর্ণাথ হয়ে যাবে। ঘূর্ণাথ না হয়ে, আর বেশি যেন ভুটি কুম্ভকর্ণ না হয়ে মিডিয়ামটা থাকাটাই বেস্ট। এবং সেই জন্য খাবারে কন্ট্রোল দরকার, কন্ট্রোল মজনু, বুঝতে পেরেছ? বাস, কোলেস্টেরল হয়ে গেল। কোলেস্টেরলের সংকেত বুঝলে, এবার আমরা লেসিথিনের সংকেত দেখব। লেসিথিনের সংকেত না ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের সংকেত সবাই জানো? শুনো, H3PO4, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। জানতে তো হবে কি তোমাকে। এইটা যদি ট্রাইগ্লিসারাইডের সংকেতটা এইটা যদি ঢুকাই দাও কোনো মতে 3 নম্বরে বা 4 নম্বরে, একটি ফসফরিক অ্যাসিডকে যদি অ্যাড করে দাও, তাহলে ওইটা লেসিথিন হয়ে যাবে। আর লেসিথিন কোষ পর্দা গঠন করে। আমি লেসিথিনের সংকেতটা একবার না দেখে লিখছি, দেখো, ঝাড়। কার্বন কার্বন কার্বন, এইখানে মারো এস্টার ফর্ম করে দাও। কার্বন কী ছিল? অক্সিজেন। কার্বন ডবল বন্ড R1, ওই আরে যেটা টিজির সংকেত সেইটাই। তাহলে এখানে কার্বন, এখানে অক্সিজেন, কার্বন ডবল বন্ড অক্সিজেন R2, এইখানটা দেখো, এইখানটা খেলা হবে। অক্সিজেন, এইখানে একটি ফসফরিক অ্যাসিড ঢুকে থাকে, ডবল বন্ডে O, তারপরে C, তারপরে O, তারপরে CH2, তারপরে CH2, তারপরে N, আর তারপরে 3 দিকে 3টা CH3। পারলে লিখবে, নাহলে একটু লক্ষ্য করো, ছবিটা দেখলেও অপশন তো দেওয়া থাকবে, নিট পরীক্ষায় ধরা পড়ে যাবে, এইটাই পড়ে। যতটা পারবে লেখো। এটা লেসিথিনের সংকেত, এটা আমাদের শরীরের কোষ পর্দা গঠন করে। তাহলে ফ্যাটেরও কিছুটা গঠনমূলক কাজ আছে। অনেক সময় ফ্যাটগুলো লেসিথিন ফর্ম করে দেয়, ফসফরিক অ্যাসিড দিয়ে। হাড়ের গঠন তো করেই, কোষ পর্দারও এটা মুভমেন্ট। তাহলে আমার প্রত্যেকটা শরীর কোষ নিয়ে গঠিত, তাহলে প্রত্যেকটা কোষের পাঁচের পর্দাটাই তো তৈরি করছে লেসিথিন। তাহলে ফ্যাট কত বড় গুরুত্বপূর্ণ বুঝছো? প্রত্যেকটা কোষে ফ্যাট দরকার। তাহলে জন্য ফ্যাট বিরাট দরকার। ফ্যাট মানেই খারাপ নয়, কোলেস্টেরল শব্দটাই খারাপ নয়। কোলেস্টেরল প্রয়োজনীয় আছে, অপ্রয়োজনীয়ও খারাপ, অতিরিক্তও খারাপ, কমও খারাপ। কোলেস্টেরল আমার শরীরে ব্লাডে যদি থাকে কম পরিমাণে, ওই পরিমাণে ব্লাড তো চাইছে, ওইটা শরীর তো চাইছে, ওইটা দরকার শরীর চালানোর জন্য, শরীরের গঠন করার জন্য, শরীরের কাজ করার জন্য। আশা করি ফ্যাট বায়োমলিকুলস বুঝেছি। বেশি পড়ার দরকার নেই, 2-4টা হাত খুলে অ্যারাকিডোনিক অ্যাসিড, পোমেটিক অ্যাসিড, গ্লিসারল, ট্রাইগ্লিসারাইড, লেসিথিন, এগুলো সংকেত লিখতে শিখো। ব্যাপারটা বুঝো কি অ্যাকচুয়াল আমার শরীরের পৌষ্টিকতন্ত্র। দেখো, যেমন বিভিন্ন কাঠমিলে দেখিছো না, বড় বড় গাছ আছে, বড় বড় গাছ যায় কাঠমিলে। কাঠমিল কী করে? কাঠটা কাটে ছোটো ছোটো কাঠের মানে কাঠের পাটা করে দেয়। সেই পাটাটা আবার কাঠমিস্ত্রির কাজ যায়, কাঠমিস্ত্রি ওদের থেকে চেয়ার টেবিল বানায়। ঠিক তাই আমরা খাচ্ছি গাছের মতন জিনিস, বড় বড় গাছ। পৌষ্টিকতন্ত্র কী করে দিচ্ছে? ওটা চেরাই কাঠ করে দিছে। সেই চেরাই কাঠগুলা রক্ত নিয়ে নিয়েছে, ওইটা লিভারে চলে গেছে। চেরাই কাঠগুলা লিভার হয়েছে কাঠমিস্ত্রি, ও চেয়ার টেবিল বানান দিচ্ছে, শরীরের প্রোডাকশন তৈরি করে দিচ্ছে। বুঝতে পেরেছি ব্যাপারটা? যে কোনো প্রোটিন খাবার খাই, প্রোটিনের গাছ খাচ্ছি আমি, বড় বড় গাছগুলা। ওটা লিভার নিতে পারবে না। লিভার নিতে পারবে না বলে লিভারকে হেল্প করছে পৌষ্টিকতন্ত্র। খাবারটাকে ছোটো করে দিচ্ছে, ছোটো ছোটো কাঠ করে দিচ্ছে, ছোটো ছোটো কাঠের রড করে দিচ্ছে, পাটা করে দিচ্ছে। কাঠটাকে মানে গাছটাকে কাটি এইটা কাঠমিল, পৌষ্টিকতন্ত্র কাঠমিল। এবার কাঠগুলা রক্ত টানিয়ে নিচ্ছে, কাঠগুলাকে রক্ত নিয়ে চলে গেছে লিভারে। লিভার কী করছে? কাঠমিস্ত্রি বটু, ও চেয়ার বানিয়ে দিচ্ছে, টেবিল বানিয়ে দিচ্ছে, জানলা বানিয়ে দিচ্ছে, আলমারি বানিয়ে দিচ্ছে, পালঙ্ক বানিয়ে দিচ্ছে। ওই কাঠগুলা থেকেই তৈরি করে দিচ্ছে। ওকে যদি ডাইরেক্ট গাছ দিয়ে দেওয়া হয়, তাহলে লিভার হতমম হয়ে যাবে। পৌষ্টিকতন্ত্রের কাজ জটিলটাকে সরল করা, ফ্যাটি অ্যাসিড করে দেওয়া, গ্লিসারল, প্রোটিন থাকলে অ্যামাইনো অ্যাসিড করে দিবে, ফ্যাট থাকলে গ্লুকোজ করে দেবে, সেইগুলো আবার লিভারে যাবে। লিভারে বেড়ে ওইখান থেকে শরীরের প্রোডাকশন তৈরি করবে। লিভার পৌষ্টিকতন্ত্রের হজমের কোনো অতটা কাজ নাই, পিত্তরস নির্গত হয়, ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক শোষণে সাহায্য করে। আশা করি এই কনসেপশনটা সবাই বুঝেছ। পৌষ্টিকতন্ত্রের ছবিটাও বাচ্চাতে 4 ক্লাসে অন্তত 7-8 বছরের বাচ্চাকে পৌষ্টিকতন্ত্রের ছবিটা খাইতে হবে। বসে আঁকো প্রতিযোগিতায় আমি রোজ বলি, ওই নদী নালা খাল বিল জল আনতে গিয়ে সে কাঁখে করি, ওই সব ছবি না আঁকায় পৌষ্টিকতন্ত্রের ছবিটা প্র্যাকটিস করা হচ্ছে। ছবি আঁকা শেখাও, সেটাকে গুণকারী ছবি শেখাও, উপকারী। যে ছবিগুলো জীবনে কাজেই দিবে না, সেই ছবিগুলো আঁকে কী হবে? লিওনার্দো দা ভিঞ্চি ছবি এঁকে দিয়েছে, পাবলো পিকাসো। আর কেউ বড় ছবি আর্টিস্ট হইতে পারবে না। জীবিকা অর্জন করতে গেলে জ্ঞান দরকার। জ্ঞান, ছবি আঁকা কম্পিটিশন পরীক্ষা হয় না, রেলেই না যে ছবি আঁকানো দেখি কেউ যে ভালো ছবি আঁকবে তাকেই রেলের ড্রাইভার করে দেবো, তাকেই রেলের এই করে দেবো। ঘুরবে নাই তোমাকে, বেকার সময় নষ্ট করো না, জ্ঞানটা লাও। ঠিক আছে? ওকে ড্যান্স।